প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যখন চলছে নতুন যুদ্ধের সাজ রব, বিভিন্ন রকমের প্রস্তুতি, ন্যাটো প্রধান আমেরিকার বিভিন্ন রকমের অস্ত্র সংগ্রহ, ঘাঁটিতে পুনরায় তাদের যুদ্ধ বিমান জড়ো করা, ইরানের চলছে নানাবিধ রকমের প্রযুক্তিগত আয়োজন এবং যুদ্ধের প্রস্তুতি, নতুন করে ইরানকে সামরিক শক্তিতে আবার বলিষ্ঠ করা এবং মধ্যপ্রাচ্য নিয়ে ন্যাটো এবং আমেরিকার সাথে যে ভয়াবহ অবস্থা তৈরি হতে যাচ্ছে, এরই মধ্যে দিয়ে ভারতের সেনাপ্রধান বিগত ২-৪ দিন আগে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার যে সংকল্প ব্যক্ত করেছেন, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে দুটি কথা বলছি। প্রিয় দর্শক, এই যুদ্ধ সাজের মধ্যে হঠাৎ করে ভারতের সেনাপ্রধানের মন্তব্যের একটা বিশাল তাৎপর্য রয়েছে। ভারতের সেনাপ্রধান বলেছেন যে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। জবাবে পাকিস্তান ভারতকে কিন্তু ছেড়ে কথা বলেনি। তারা এর আগের অপারেশনের 6-0 এই কথাটা তাদেরকে মনে করে দিয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই দাঙ্গা হাঙ্গামাময় অবস্থার মধ্যে দিয়ে আপনারা জানেন যে বর্তমানে গ্লোবাল স্মুথ ফ্লোটিলাকেও কিন্তু মূলত অকার্যকর করে দেওয়া হয়েছে। সে বিষয়ে আপনাদেরকে আমি আবারও একটা এপিসোড তৈরি করব। আপাতত এখন ভারত পাকিস্তান প্রসঙ্গ নিয়েই আমি শেষ করব। যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, বিগত ৩-৪ দিন ধরে বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশ্লেষক যারা আছেন, তাদের বিভিন্ন অ্যানালাইসিসে দেখা গেল মূলত ভারতের এই ধমকটি হয়তো ওনাদের নিজস্ব ধমক নয়। প্রিয় দর্শক, ভারতে চলছে এখন সরকার বিরোধী আন্দোলন। এই সেনাপ্রধানের যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার যে বক্তব্য, সে বক্তব্যের পিছনে দুটো রাজনৈতিক ফায়দা তুলে আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথমটি হলো, সম্প্রতি কাতারের সাথে যখন ইসরায়েলের গন্ডগোল বেঁধে গেল, ইসরায়েল কাতার আক্রমণ করার পর থেকে কাতার যখন ১ সপ্তাহের মধ্যে সমস্ত মুসলমানদের নেতাদেরকে নিয়ে বৈঠকে বসেছে এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে, তারই হাত ধরে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করেছে পাকিস্তান এবং মিশরের সাথে তুরস্ক চুক্তি হয়েছে। শোনা যাচ্ছে ওই চুক্তিতে যোগ হতে পারে ইরানও। পাশাপাশি মুসলমান রাষ্ট্রগুলো নেড়েচেড়ে বসেছে। সবাই আগের জামানা ভুলে নতুন করে কিছু চিন্তা ভাবনা শুরু করেছে। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ভারতের একটা বিশাল শ্রমবাজার আছে এবং মধ্যপ্রাচ্য হচ্ছে ভারতের সবচেয়ে বড় ব্যবসার স্থান। প্রায় সবকটি দেশেই ভারতের পণ্য চলছে বছরের পর বছর ধরে। ভারত মধ্যপ্রাচ্যে তাদের শ্রম রপ্তানি করে কোটি কোটি ডলার রেমিটেন্স তারা আয় করছে। এখন যখন মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রগুলো সৌদি আরব, কাতার, কুয়েত সবগুলো একসাথে হয়ে যখন পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করছে, ভারতের অবশ্যই সেটা গায়ে লাগার কথা। এরই সূত্র ধরে হয়তো ভারত এ ধরনের পদক্ষেপ নিতেও পারে যে ভারতের সাথে পাকিস্তানের যে একটা বৈরিতা আছে, প্লাস সমরাস্ত্র ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান প্রায় সমান সমান। বিশ্ব রাজনীতিতে সমান শক্তির দিক দিয়ে ভারত এবং পাকিস্তানকে মানুষ ১৯-২০ এ ধরনের কল্পনা করে থাকে। মূলত বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে কিন্তু অন্য একটা বড় হাত আছে। ভারতের এই বক্তব্য কিন্তু আসলে হয়তো তাদের বক্তব্য নয় বলে তাদের ধারণা। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রাজনীতিতে
ইসরায়েল নামক যে রাষ্ট্রটি আছে, সে রাষ্ট্র বহু রাষ্ট্রের প্রধানকে চালায় বিভিন্ন রকমের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর রাজনৈতিক বিভিন্ন রকমের কলা কৌশল দেখিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু নেতানিয়াহু। ভারতের সাধারণ প্রধানের এই বক্তব্যের মধ্যেও কিন্তু নেতানিয়াহুর শেখানো বুলি বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যে আপনাদেরকে যে আমি বলেছি, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি হয়েছে। বিশেষ করে সৌদি আরবের সাথে চুক্তিতে এমন কথা বলা আছে যে সৌদি আরব আক্রান্ত হলে যেন পাকিস্তান আক্রান্ত হবে এরকম, অথবা পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব যেন নিজে আক্রান্ত হবে, এ ধরনের কথাগুলি চুক্তিতে কিন্তু ইনক্লুড করা হয়েছে। প্রিয় দর্শক, মূলত মধ্যপ্রাচ্যের এই চুক্তিটাকে প্রশ্নবোধক করার জন্য, বা এই চুক্তি করে তারা শান্তিতে থাকবে কিনা, এটাকে মধ্যপ্রাচ্যের যারা মোড়ল রাষ্ট্র আছে তাদের প্রধানদেরকে বোঝানোর জন্য ইশারা ইঙ্গিতে, অর্থাৎ এতদিন তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে এখন যে তারা পাকিস্তানের দিকে ঝুঁকেছে, পাকিস্তানের সাথে চুক্তি করছে, এবং পাকিস্তানের সাথে আছে যে মুসলমান আরো দুটো শক্তিধর রাষ্ট্র তুরস্ক, ইরান, এদের দিকে ঝুঁকছে। এই ঝুঁকাতে তাদের আসলে কতটুকু লাভ হবে বা কি পরিমাণ তাদের নিরাপত্তা বজায় থাকবে, এটাকে বোঝানোর জন্য নেতানিয়াহুর সাজেশনে হয়তোবা ভারতের সেনাপ্রধান এ ধরনের বক্তব্য দিতে পারে। ভারতের বক্তব্যের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আরব বিশ্বের কোনো সরকার প্রধান কোনো ধরনের কোনো মন্তব্য পর্যন্ত করেনি। কারণ নেতানিয়াহু মনে করেছেন যে ভারতের বক্তব্যের সাথে আরব বিশ্বের প্রধানরা মনে করবেন যে যে পাকিস্তানের সাথে আমরা চুক্তি করছি, সে পাকিস্তানকে ভারতে ধমক দিচ্ছে, মানচিত্র থেকে মুছে ফেলবে, তারা আমাদের নিরাপত্তা কোথেকে দিবে, কিভাবে দিবে। তো দর্শক, এই বিষয়টাকে মূলত বোঝানোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর, আরব বিশ্বের দেশগুলোর প্রধানদেরকে, যারা সরকার দায়িত্বে বছরের পর বছর সেই সরকারের সিংহাসন দখল করে আছেন, তাদেরকে বোঝানোর জন্য মূলত এই চক্রান্ত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানেও কিন্তু ভারতের পজিটিভ দিক আছে। সেটা হলো, আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থা এখন খুবই বেহাল দশা। নরেন্দ্র মোদী সরকার এখন খুব টাফ টাইম পার করছে ইন্ডিয়াতে। নরেন্দ্র মোদীকে ইন্ডিয়াতে আর মনে হয় চাচ্ছে না, জনগণ রাস্তায় নেমে গেছে। তো এই ইস্যুটাকে জনগণের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি পাকিস্তানের সাথে কোনো একটা গন্ডগোল বাঁধানো যায়, বা আবার যদি যুদ্ধ খেলায় নামা যায়, তাহলে হয়তো ভারতের আন্দোলন থেকে মোদি রেহাই পাবে কিছুকালের জন্য হলেও। প্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই মন্তব্যগুলি আমি উপস্থাপন করেছি, এটা সত্য, কিন্তু এটা আসলে নিতান্ত আমার মন্তব্য নয়। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক, বিশেষ করে যারা বিশ্লেষক আছেন, তাদের বিভিন্ন রকমের মন্তব্য থেকে এই বিশ্লেষণগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। সামনে আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।